জিলহজের প্রথম 10 দিনের কি গুরুত্ব আছে, কি আমল আছে, এই বিষয়ে দুটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শপথ প্রত্যুষের ও 10 রজনীর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে کرام তারা ঐক্যমত পোষণ করেছেন যে এই 10 রাত্র বলতে জিলহজের প্রথম 10 রাত্রকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলি। এই 10 দিনের সর্বপ্রথম আমল হচ্ছে বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করা, গুনাহ ছেড়ে দেওয়া, নেক আমল বেশি বেশি করা সর্বপ্রথম কাজ। দ্বিতীয় আমল বেশি বেশি রোজা রাখা, রোজা সিয়াম পালন করা, নফল ইবাদত, অনেক সওয়াব আছে। 3 নম্বর আমল বেশি বেশি জিকির করা, জিকির। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির হিসাবে বেছে নিতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা বেশি বেশি তেলাওয়াত করা। এরপর তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আরাফার দিনে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা ইয়াকফিরুস সানাতাল মাযিয়াতা ওয়াল বাকিয়াতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তার সামনের 1 বছর, পিছনের সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা আমল হচ্ছে কোরবানির নিয়তে চুল, নখ ইত্যাদি না কাটা। এটি হচ্ছে সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল শিখিয়ে দিয়েছেন। ভাইরা আমার, সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালা ইয়াহজুর মুসাল্লানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছেন, মালে নিসাব যার রয়েছে, ওই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন ঈদগাহে না যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল মুসলিম শরীফের বর্ণনা এসেছে যার সামর্থ্য আছে, অর্থবিত্ত আছে, মালে নিসাব, যিনি সুস্থ শরীর স্বাধীন মানুষ, এমন ব্যক্তি যদি কোরবানি না করে, রাসূল বলছেন ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন ঈদগাহে না যায়। ঈদের নামাজ, ঈদের খুশি, ঈদের আনন্দ তার জন্য নয়। নাউজুবিল্লাহ বলুন। এজন্য ভাই আসুন আমরা প্রত্যেকের যাদের মালে নিসাব আছে, যাদের নিসাব নাই তারাও কোরবানি করতে পারবেন, যাদের নিসাব আছে গুরুত্বের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার স্বার্থে প্রত্যেকেই আমরা কোরবানি করি। আল্লাহ যেন এই কোরবানিকে দুনিয়া এবং আখিরাতের জরিয়া হিসেবে কবুল করেন বলে আমিন।